রোজা ৩টা চলে যাচ্ছে, তো প্রথমবারের মতো আজকে ঘরে ইফতারি বানালাম। তো কি ইফতারি বানালাম আর কি রান্না বাড়া করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিডিওটা একটু বিকেল থেকেই শুরু করে দিয়েছি। এখন থেকে আমার ভিডিও আপনারা বিকেল থেকেই পাবেন। তো যাই হোক, এখানে আমি রান্নার জন্য গরুর মাংস এনেছিল হাজবেন্ডে, তো গরুর মাংসগুলো ঢেলে নিয়েছি। তারপরে আমি একটু কাঁচা বাজার করে নিয়ে এসেছিলাম, তো টমেটো, কাঁচামরিচ, তারপরে বেগুন কিনে নিয়ে এসেছি। তো আজকে একটু বেগুনি বানাবো। তো রমজান 2টা চলে গিয়েছে, তো আজকে 3 নাম্বার রোজা। তো এখনো ইফতারি বানানো হয়নি, দোকান থেকে কিনে এনে ইফতারি করি। তো যাই হোক, সবকিছু কেটে কুটে নিয়েছে। এখানে আমি ছোলা, বুট আর আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপরে এদিক দিয়ে আমি একদম সবকিছু কেটে কুটে একদম সব রেডি করে নিয়েছি। তো যা যা দরকার সবকিছু রেডি করে নিলাম। তো এখানে আমার পেঁয়াজ রসুন পেস্ট করা নেই, তো সেগুলো পেস্ট করে নিচ্ছি। তারপরে মশারি ডাল সবকিছু ব্লেন্ডার করে নেব। তো একটু পেঁয়াজ ভাজি করব, আলুর চপ করব, বেগুনি করব, তারপরে বুট রান্না করব। তো যাই হোক, এদিকে আমি পেঁয়াজ রসুনটা পেস্ট করে নিয়েছি। তারপরে এখন একটু ডালটাকে পেস্ট করে নেব, আদা ভাঙ্গা করে নেব। তো এই ব্লেন্ডারটা থাকায় আমার অনেক উপকার হয়েছে, কারণ এটা থাকায় আমার একটু কাজ হলে হচ্ছে, না হলে পাটায় বেটে করতে অনেক সময় লেগে যায়। তো যাই হোক, এদিকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে কাঁচা মরিচ, এই তো পেঁয়াজ, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি এই পেঁয়াজের ডোটা সুন্দর করে মেখে নিলাম। তো এটা দিয়ে বড়া বানাবো, অল্প করে নিয়েছি। আমি একা ইফতারি করব, তো বেশি কিছু লাগবে না। আর হাজবেন্ড তো বাইরে ইফতারি করে, তো ঘরে একাই নিজের ইফতারি করতে হয়, তাই অল্প করে বানাচ্ছি। তো এখানে আজকে আলুর চপ বানাবো। তো আলুর চপ বানানোর জন্য একই সবকিছু দিয়ে দেব। তো সবকিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে এখন একটু আলুর শেপে একদম গোল গোল করে সবকিছু করে নেব। তো আমি অনেকদিন হয়েছে রমজান এসেছে, তো কিনে খাচ্ছি। তো আর কিনে খেতে ভালো লাগছে না, তো ভাবলাম আজকে ঘরে নিজেই বানিয়ে খাই। তো এখানে আমি বেসন গলে নিচ্ছি। তো একটু লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এখানে প্রথমে আমি একটু দিয়েছি, ময়দা দিয়েছি, দিয়ে ভালো করে ডোটাকে গুলে নিচ্ছি। তো প্রথমবারের মতো বানাচ্ছি এই আলুর চপ, বেগুনি, তারপরে সবকিছু। তো যাই হোক, এদিকে আমি সবকিছু করে টরে এই তো রান্না করতে চলে আসলাম। তো প্রথমে আমার গরু মাংসটা চড়িয়ে দিচ্ছি, কারণ গরুর মাংসটা হতে অনেক লেট হয়। তো যাই হোক, এদিকে আমি মশলা কষিয়ে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার হাজবেন্ড আবার সেহরিতে ভাত খেতে পারে না, শুধু তরকারি দিয়ে ভাত খেতে পারে না, বলে কি একটু ভালো মন্দ হলে ভাত খাওয়া যায়। তো সে আবার সবকিছু বুনা বুনা খেতে চায়। তো আমার আবার পছন্দ তরকারি দিয়ে মাছ তরকারি খাওয়া, কিন্তু সে সবকিছু বুনা খাবে, মাছ বুনা খাবে, গরু মাংস বুনা খাবে। আর আমি আবার সবজি দিয়ে রান্না খেতে খুবই পছন্দ করি। তো দুজনের দুই রকম চাহিদা, তাই কিছু করার নাই। তো এখানে আমি আজকে হাজবেন্ডের জন্য গরু মাংস রান্না করতেছি। তো মাংসটা এই তো পানি দিয়ে রান্না করে নিয়েছি, এখন নামিয়ে নেব। তারপরে এই তো ভাজা পোড়ায় চলে এসেছি। তো প্রথমে আলুর চপ গুলো একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে পেঁয়াজু, তারপরে বেগুনি সবকিছু ভেজে নেব। তো এখানে আমি এক পিঠ হয়ে গিয়েছে আলুর চপ গুলো। তারপরে এই তো লাল লাল করে ভেজে এখন উঠিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি করে সব করতেছি, কারণ সময় কম, 5টা বেজে গিয়েছে। তো 6টা বাজে আজান দিয়ে দেব। তো যাই হোক, এদিকে আমি এগুলা ভাজা হয়ে গেছে। এখন বেগুন এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। একটু তেল কমের ভিতরে ভাজি করেছি, কারণ তেলের জিনিস এমনি খেতে পারি না, গ্যাসে অনেক জ্বালা পোড়া করে। তো যাই হোক, এদিকে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই তো লাল লাল করে একদম ভেজে এখন উঠিয়ে নেব। তো প্রায় সবকিছু ভাজা শেষ। এখন একটু বুটটাকে করে নেব, ভেজে নেব। তো বুটটা এর ফাঁকে আমার সিদ্ধ হয়ে গিয়েছিল। তো এখন মশলা কষিয়ে নিয়েছি, একটু টমেটো দিয়ে দিচ্ছি। তো বুটের সাথে একটু টমেটো দিলে খেতে অনেক ভালো লাগে। আর একটু আলু সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিয়েছি। তারপরে এই তো বুটটা দিয়ে ভালো করে একটু অল্প পরিমাণে পানি দিয়ে এই তো জাল করে নিলে রান্না শেষ। এই তো আমার বুটটা হয়ে গিয়েছে, এখন ঢেলে নিচ্ছি। তারপরে একটু শরবত বানাতে চলে যাব। তো আজকের ইফতারিতে এই আয়োজন করছি। আমার সবকিছুর থেকে ভালো লাগে এই শরবত জিনিসটা, ভাজা পোড়ার থেকে বেশি ভালো লাগে এই শরবত খেলে একদম প্রাণটা শান্তি হয়ে যায়। তো যাই হোক, একটু ট্যাঙের শরবত বানিয়ে নিলাম। তারপরে এই তো সবকিছু রেডি করে বসে পড়লাম ইফতারি করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।